মতো জায়গা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই, অসহায়। আয় রব্বুল আলামিন, ইফতারি করার মতো পানি নাই, কোনো ফল নাই, খাবার নাই রে মালিক, সিগরি করার মতো কোনো খাবার নাই। মা আছে তো সন্তান নাই, সন্তান আছে তো মা বাবা নেই। আয় রব্বুল আলামিন, গাজার মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. أي رب العالمين মেহেরবান দয়ালু দাতা আল্লাহ, রোজা অবস্থায় আপনার পবিত্র দিন জুমার নামাজ জামাতের সাথে আদায় করে রে মালিক, তোমার কিছু প্রিয় বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুললাম। মেহেরবানি করে দয়া মায়া করে আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, কত গুনাহ করেছি রে মালিক, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশে মালিক। আয় রব্বুল আলামিন, সমস্ত গুনাহ থেকে তোমার কাছে তওবা করছি, আর গুনাহ করব না রে মালিক। মেহেরবানি করে দয়া মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আমাদের মধ্যে থেকে যারা চলে গিয়েছেন আল্লাহ, আয় রব্বুল আলামিন, অন্ধকার কবরে কে অবস্থায় আছেন, কোন হালাতে আছে জানি না। আয় রব্বুল আলামিন, সবাইকে আপনি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম, আমাদের মধ্যে যারা অসুস্থ, পরিপূর্ণ শেফা দান করেন। আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দা, আয় রব্বুল আলামিন, তোমার ঘরের মধ্যে মাইক দান করলো আল্লাহ, তোমার ঘরের দরজা দান করছে রে মালিক। আয় রব্বুল আলামিন, তুমি বলেছো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যে বান্দা আমি আমার ঘরের জন্য কাজ করবে, আমার ঘর নির্মাণ করার কাজ করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি বানায় দেই। আয় রব্বুল আলামিন, ওই ভাইয়ের জন্য জান্নাতে তুমি একটি বাড়ি বানায় দাও। আয় রব্বুল আলামিন, তারাবিতে ইফতারিতে যারাই দান করছে আল্লাহ, আয় রব্বুল আলামিন, নদীভাঙ্গা এলাকার মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, তারপরও তোমার ঘরের জন্য দান করছে রে মালিক। মেহেরবানি করে তাদের সকলের দানকে আপনি কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত, অপমানিত রে মালিক। ইহুদিদের চক্রান্ত, বড় চক্রান্ত রে মালিক। তুমি যদি তাদের পাশে না দাঁড়াও, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আয় রব্বুল আলামিন, থাকার মতো জায়গা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই, অসহায়। আয় রব্বুল আলামিন, ইফতারি করার মতো পানি নাই, কোনো ফল নাই, খাবার নাই রে মালিক, সিগরি করার মতো কোনো খাবার নাই। মা আছে তো সন্তান নাই, সন্তান আছে তো মা বাবা নেই। আয় রব্বুল আলামিন, গাজার মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। আয় রব্বুল আলামিন, যারা চক্রান্ত করতেছে তাদেরকে ফেরাউনের মতো ধ্বংস করে দেন। আয় রব্বুল আলামিন, এই চক্রান্তের সাথে যারাই জড়িত তাদের সকলকে আপনি ধ্বংস করে দেন। আয় রব্বুল আলামিন, উম্মতে মুসলমানদেরকে, অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে দেন। গোটা বিশ্বের মুসলমানদেরকে এক হয়ে কাজ করার তৌফিক দান করে দেন।
বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে খায়ের ও বরকত রহমত দিয়ে আপনি পরিপূর্ণ করে দেন। সমস্ত ধরনের অরাজকতা থেকে আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বজীবন থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আয় রব্বুল আলামিন, আপনার নবীর উসিলায় আমাদের দোয়া মুনাজাতটাকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।